হ্যালো, সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আশা করি তোমরাও খুব ভালো আছো। তো তোমাদের কালকে বলেছিলাম যে আমি আস্তে আস্তে এবার আমার ডেইলি ব্লগ শেয়ার করবো। ডেইলি ব্লগ বলতে রান্না করতে করতে যে এইটুকুনি সময় তোমাদের সাথে শেয়ার করা যায়। তো আমি দেখো এখানে চাল ধুয়ে নিচ্ছি, ভাত বসাবো। আমার সত্যি কথা বলতে রান্না করতে ভীষণ ভালো লাগে। আমি খুব ভালোবেসে রান্নাটা যত্ন করে করি, কিন্তু কি ওই অনেকে আছে না একেবারে কেটে গুছিয়ে টুছিয়ে নিয়ে রান্না করে, আমার ঠিক ওই জিনিসটা ভালো লাগে না, মানে অনেকটা সময় লাগে। তো আমি ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়ে আর এখানে হচ্ছে ডিমগুলো ধুয়ে নিচ্ছি। একে একে সমস্ত ডিমগুলো ধুয়ে নেবার, শীতের সময় তো জানলা থেকে রান্নাঘরে বেশ রোদটা পড়ে, মিষ্টি রোদের একটা ছোঁয়া খুব ভালো লাগে। তো ওইদিকে আমি গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে ইন্ডাকশানে ডিম আর আলুটা আমি সেদ্ধ বসিয়ে দিলাম। এখনও ঠান্ডাটা ঠিক হয়নি, এখনও কাশি হচ্ছে, কিছু মনে করো না তোমরা। আর এই দেখো এখানে ব্রকলিটা তোমাদের দেখিয়ে দিলাম, ব্রকলি দিয়ে আর হচ্ছে করবো ডিমের ঝোল। ব্রকলি দিয়ে ডিমের ঝোল হবে আর হচ্ছে বেগুন পোড়া হবে। আজকে মঙ্গলবার, তো বেগুন পোড়াটা ঈশানের পাপা, আমারও ভীষণই ভালো লাগে। তো আমি যেইভাবে বেগুন পুড়ি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। অনেক দিন পরে ভয়েস দিচ্ছি, তো ভয়েসটা একটু কেমন মানে হয়ে যাচ্ছে বলা। এখানে দেখো বেগুন পুড়তে দিয়ে দিচ্ছি। রুটি বানানোর এই নেটটার মধ্যে দিই, তাহলে হচ্ছে একটু উঁচু হয়ে থাকে, না হলে গ্যাসের মধ্যে ডিরেক্টলি দিলে গ্যাসের ওভেনের ওই নেটটাও খারাপ হয়ে যায় আর মানে ভালো হতেও চায় না। তো দেখো এখানে আমি ডিমের জন্য রসুন, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা সমস্ত কিছু কেটে নিচ্ছি। রসুন আমি অল্পই দেবো, যেহেতু ব্রোকলি দিয়ে করব, তো বেশি আদা রসুন দেবো না, কারণ ওর একটা নিজস্ব টেস্ট থাকে, বেশি মশলা দিলে ওর টেস্ট আর পাওয়া যায় না। তো তোমরা কে কে ব্রোকলি খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও। তো এখানে আমি মিক্সির মধ্যে এক একে সমস্ত মশলার জিনিসগুলো দিয়ে দেবো, কাঁচা লঙ্কা, আদা রসুন পেঁয়াজ টমেটো সমস্ত কিছু দিয়ে আর একটা পেস্ট বানিয়ে নেব। ওইদিকে আমার ডিমটাও প্রায় সেদ্ধ হয়ে এসেছে আর এইদিকে সমস্ত মশলা টশলাগুলো কেটে নিচ্ছি। তোমরা কারা আমার মতো এইভাবে রান্না করো কমেন্ট করে জানিও। অনেকে আছে কেটে ধুয়ে বেছে একেবারে রান্না করে, তো আমি এইভাবেই রান্না করি। টমেটোর বীজগুলো খাই না আমরা, যার জন্য ওটা ধুয়ে নিলাম টমেটোটা। আর এখানে বেগুন পোড়াটা আমার হয়ে গেছে। এবার আমি পোড়াবো হচ্ছে টমেটো আর হচ্ছে রসুন আর পেঁয়াজ। এই দেখো, তো এখানে আমি একটু গরম জল বসিয়ে দিয়েছিলাম, ব্রোকলিটা একটু সতে করে দেবো। ঈশান এইভাবে খেতে খুব ভালোবাসে, মানে আমার ছেলে এইভাবে খেতে খুব ভালোবাসে, ও ফোন দেখে দেখে এরকমভাবে খাওয়া শিখেছে। জাস্ট হালকা একটু ফুটে উঠেছে, দেখো ঠান্ডা জলে দিয়ে দেবো, তাহলে হচ্ছে কালারটাও ভালো থাকবে আর ওভার কুক হয়ে যাবে না। আর একটু বাটার দিয়ে আর সামান্য একটু করে নুন দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নেব বলতে হালকা সতেই করব, বেশি ভাজবো না, তাহলে ওর নিজস্ব যেই টেস্টটা ওটা নষ্ট হয়ে যাবে। দেখো এখানে হয়ে গেছে, এই দেখো নামিয়ে নিয়েছি। তো এবার আমি কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে ডিমগুলো আস্তে আস্তে ভেজে নেব। আর দেখো এখানে আমি লঙ্কা পুড়তে দিয়েছিলাম কাঁটা চামচে করে। তো ডিমটা ভাজা হয়ে গেছে, ভাজা হয়ে যাওয়ার পরে আমি তেলে একটু জিরে ফোড়ন দিয়ে আর যে মশলাটা বানিয়ে রেখেছিলাম আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কার, ওইটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি নুন আর হলুদ। তো মশলাটা কষা হয়ে গেছে, আমি ব্রকলিটা দিয়ে দিয়েছি, ব্রকলির সাথে আলুটা যেটা সেদ্ধ করে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এরপরে হচ্ছে একটু জল দিয়ে কষিয়ে নিয়েছিলাম, তারপরে হচ্ছে ডিমটা দিয়ে দিলাম, ডিমটা দিয়ে কষিয়ে আর একটু জল দিয়ে দেবো, বেশি ঝোল করব না যেহেতু, অল্প করেই জল দেব। দেখো এবার এটা ফুটে উঠলেই রেডি হয়ে যাবে আমার ডিমের তরকারি। চলো তার আগে তোমাদের সাথে আমি যে ভর্তাটা বানাচ্ছি ওটা একটু শেয়ার করি। দেখো এখানে যেই পুরানো যেই এটা ছিল পেঁয়াজটা, ওটাকে কুচিয়ে নিয়েছি, আর কাঁচা পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, ধনেপাতা নিয়েছি আর হচ্ছে পোড়া লঙ্কাও নেব। আর এটা হচ্ছে যেই রসুনটা পুড়িয়েছিলাম সেটা, আর এর মধ্যে দেব হচ্ছে টমেটো যেটা পুড়িয়ে রেখেছিলাম আর হচ্ছে বেগুন পোড়া, আর দেব হচ্ছে নুন আর সর্ষের তেল। তো তেলটা বেশি খাই না, যেহেতু মানে সর্ষের তেলটা একদমই খাওয়া বারণ আছে, তো একদম অল্প করে তেল দিয়ে আর নুন দিয়ে ভালো করে লঙ্কাটাকে আগে ডলে নিয়েছি। এবার দেখো সমস্ত কিছু একসাথে মেখে নেব। তোমরা যারা যারা একটু এই রকমের ভর্তা খেতে ভালোবাসো তারা এইভাবে পেঁয়াজ আর রসুন পুড়িয়ে একসাথে মেখো, দারুণ একটা স্বাদ আসে, খেলেই তোমরা বুঝতে পারবে। আর শীতের মরশুম মানেই তো বেগুন পোড়া,
তো এখানে দেখো হয়ে গেছে আমাদের তরকারিটা। তো আমি একটু গরম মশলা দিয়ে দিয়েছি, গরম মশলা দিয়ে এবার নামিয়ে নেব। রান্না আমার প্রায় হয়েই এলো, এই দেখো নামিয়ে নিয়েছি। এবার যেতে হবে বাসন ধুতে। তো দেখো একে একে সমস্ত বাসনগুলো মেজে নিচ্ছি। রান্নার বাসন কটাই পড়েছে, সকালবেলা বাসন সেরকম হয়নি, যে কটা হয়েছিল ধুয়ে নিয়েছিলাম। আর এখানে এই বাসনগুলো রান্না করলাম, যেই বাসনগুলো, সেই সমস্ত বাসনগুলো। এখানে আসলে আমার হাতের একটু প্রবলেম আছে, আমি যার জন্য বাসনগুলো খুব মানে চেপে চেপে মাজতে পারি না, কোনো রকমে একটু মানে হালকা করে মাজি। তো এখানে আমার বাসনগুলো সমস্তগুলো একে একে মাজা হয়ে গেছে, এবার ধুয়ে নিচ্ছি। তোমরা কে কে রান্না করে একেবারে রান্নাঘরটা গুছিয়ে রাখতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও। আর এই দেখো বেসিনটা মানে জলটা আটকে গেছে, সেই বেগুনটা ছাড়িয়ে আর ওই জলটা ফেলেছিলাম, যেগুলো নিচে গুঁড়ো গুঁড়ো পড়েছিল ওইগুলো গিয়ে আর আটকে গেছিলো। তো ভালো করে বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি, করে নিয়ে এবার ধুয়ে নেব ভালো করে। তো তোমরা কে কোথা থেকে ব্লগটা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ব্রকলি দিয়ে কে কে ডিম খেয়েছো আর কে কে খাওনি তারাও ট্রাই করে দেখো কেমন লাগে। এই দেখো এই গাছটা আমার রান্না করে থাকে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।